মন্ত্রিসভার বিশেষ বৈঠকে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল 3টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে অধিবেশনে যোগ দেন। জাতির আকাঙ্ক্ষা ও প্রত্যাশা মাথায় রেখেই এবারের বাজেট করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। জানান, দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি ফ্ল্যাট বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে 5 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে একই পরিবারের 4 জন রয়েছেন। সকালে বন্দর থানার মদনপুর চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 3 জন। ভোরে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ভোর পর্যন্ত ইরানে দ্বিতীয় দফা বিমান হামলা চালিয়েছে। জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে তারা বৃহস্পতিবার ভোরে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। এদিকে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে রাতে পর্দা উঠছে 2026 ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে গ্রুপ এ পর্বের এই ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তার আগে একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের প্রথম জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে প্রস্তুত কলম্বিয়ান পপ তারকা শাকিরা।